বকরির সর্দার বলল, ওরে বাঘেরা, ওই যে দেখ বকরি চলে এসেছে। মাসুদ বকরি নিয়ে চলে এসেছে, তোরা যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো, জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল, আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। আর মাসুদ কানতে কানতে যেন মার কাছে পৌঁছা গেল। মা গো, সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো, আমাদের বকরি একটাও বেঁচে নাই মা। কি হলো রে বেটা? বলছেন মা গো, আমাদের যত বকরি ছিল মা, সমস্ত বকরি গুলা মা গো জঙ্গলে বাঘে ধরে নিয়ে চলে গেছে, একটাও বেঁচে নাই। মা হালিমা বলছেন, বেটা রে, বকরি চলে গেছে যাক রে বেটা, তুই তো বেঁচে এসেছিস। আমার নবী 1.5 বছর বয়সে একদিন মাসুদের কাছে রাত্রি বেলাতে আরাম করছেন, আর জিজ্ঞেস করছেন, ভাই একটা কথা বলো। বলে, কি কথা বলো? বলছে, ভাই তুমি প্রত্যেক দিন রাত্রে বেলাতে আমার কাছে থাকো, আর সকাল হইলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? তো মাসুদ বলছে, ভাই আমরা গরিব মানুষ, আমরা প্রত্যেক দিন সকাল হলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই, আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই। আমার নবী বলছেন, ভাই আমাকে নিয়ে যাবে না? আমিও যাব। তো মাসুদ বলছে, তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করেও ছাড়বে না। তো আমার নবী বলছেন, ভাই এক কাজ করো, তোমরা যাও আর আমার মাকে রাজি করাও না, যদি আমার মা পাঠাই তাহলে আমি যাব। তো মাসুদ আর পাড়ার কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেরা মা হালিমার সামনে হাজির হয়ে গেল। গিয়ে বলছেন, মা গো, মা গো একটা কথা বলবো। বললো, কি কথা? বলছেন, মা গো, আমার ভাই মোহাম্মদ বড় হয়ে গেছে মা, হাঁটতে শিখেছে মা, যদি তুমি পারমিশন দাও গো মা, তবে আমার ভাইকে আমরা ময়দানে নিয়ে যাব মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, আমি জিন্দেগিতে পাঠাবো না, কারণটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তানকে তোমরা নিয়ে যাবে, যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না, না রে বেটা পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, আমাদের সাথে মিশে চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসুদ বলছেন, মাগো নিয়ে যাব, আর মা হালিমা বলছে আমি পাঠাবো না। তো বাচ্চা ছেলেরা যখন জিদ ছাড়ে না, তো মা হালিমা মনে মনে বলছেন, এই বেটারা যখন জিদ ছাড়ে না, এদেরকে এমন একটা প্রশ্ন করব না, উত্তর দিতে পারবে না, নিয়ে যাবে। বলছে, হারে বেটা। মা হালিমা বলছেন, বেটা দেখ, মনে মনে বলছেন এদেরকে এমন প্রশ্ন করব, জীবনে আর নিয়ে যেতে পারবে না, উত্তরই দিতে পারবে না। বলছে, হারে বেটা তোরা নিয়ে যাবি বুঝলাম, তো এত রৌদ্র লাগবে, তাপ লাগবে, তো বেটাকে কোথায় রাখবি? না নিয়ে যেতে হবে না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন, মাগো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে, হারে বেটা ওইটা কি ব্যবস্থা করলি? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা হালিমাকে বলছেন, মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। জোরে বলুন। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবাই,
আমার তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর হইল। মা হালিমা বলছেন বেটারে একটা তো উত্তর দিয়ে দিলি, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবে না। বলছে হারে বেটা তোরা নিয়ে যাবি বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না সেটা বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো ওই জঙ্গলে পিপাসিত লাগবে না, ক্ষুধা লাগবে না, ওটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা বলছেন হারে বেটা ওইটা কি ব্যবস্থা করে রেখেছিস? তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছেন হারে বেটা তোরা এত ব্যবস্থা করে রেখেছিস, যা আমি তোদের সাথে আমার বেটাকে ছুটি দিয়ে দিলাম। আমার নবী জঙ্গলে যাচ্ছেন, কি ঘটনা ঘটছে ভাই, মারাত্মক ঘটনা শুনেন। যেমনই মাসুদ আমার নবীকে নিয়ে জঙ্গলে পৌঁছে গেছেন বন্ধুরা, আমার নবীকে একটা গাছের তলাতে বসিয়ে দিয়েছেন, আমার নবী দাঁড়িয়ে আছিলেন বন্ধুরা, আর অন্য অন্য ছেলেরা জঙ্গলে খেলাধুলা করতেছিল, আর আমার নবী গাছের তলাতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন। বাবা ওই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন। মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আর জিন্দা থাকবে না। মাসুদ বকরিকে ছেড়ে দিয়া যেন বাড়ি পালিয়ে গেল। বলছেন মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই এখন বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই মা গালিমার মাথার ওপরে মনে বলছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান, ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা গালিমা বলছেন বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা আর মাসুদকে নিয়ে বাবা গো জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। অর্ধেক রাস্তা গিয়েছে না, ওই দিকে বন্ধুরা জঙ্গলের ঘটনা কি হয়েছিল, যেই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? ওই জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা গিয়ে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে না বাবা গো। আর মা গালিমা মাসুদকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে না। আমার নবী দেখছেন মা চলে আসছে, আমার নবী মনে মনে বলছেন মা যদি বাঘগুলাকে দেখে নাই তবে মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন ওরে বাঘেরা
থাকতে হবে না, তোরা জঙ্গলে চলে যা, আমার মা যেন দেখতে না পায়। ওই বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল, একটা একটা করে বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেছে। আর মা কালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো বাঘগুলো আমার কোনো ক্ষতি করে নাই। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা গেছে মা আমার কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাঘগুলা এসে আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভাবছে জানি না আমার এই বেটাকে হয়তো মারাত্মক জিন ভূতে ধরেছে। কারণ কে বিশ্বাস করবে? মা হালিমা মনে মনে বলছে আমি জীবনে শুনিনি যে আজকাল মানুষকে দেখলে বাঘ এসে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পায় এলাই তো চুমা দিবে? মনে করেন বাথরুম করছেন আর পিছনে ঘুরে দেখছেন বাঘ আসছে, তো লুঙ্গি ঠিক থাকবে? কার কুণ্ঠে লুঙ্গি যাবে ঢুঁড়ে পাবে না ভাই? কিন্তু দেখেন ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। বাঘগুলা জানে ইনি হচ্ছেন শেষ জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাঘ হয়ে চিনতে পারে, কিন্তু আমরা মানুষে চিনতে পারলাম না ভাই। বলি নবী আমাদের মতো, তোর মতো যদি হয়তো তুই যা বাঘের মুখে যা, তোর মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। বেরাদার এবার মা হালিমা ওয়াদা করলেন এই বেটাকার ভুল করে ও জঙ্গলে পাঠাবো না। তো বেশ এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় বছর বয়সে গিয়েছিলেন জঙ্গলে? 1.5 বছর। এখন বয়স কত হইল? 2 বছর। তো 6 মাস যাওয়া হয়নি। তো যে একবার নবীকে দেখবে তার ইচ্ছা বারবার দেখার করবে। জোরে বলুন, নবীকে যে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা করবে। তো বাঘগুলো আমার নবীকে একবার দেখেছে তো তাদের মনটা মানে না। হারে নবী অনেক দিন হয়ে গেল, প্রায় 6 মাস হয়ে গেল, জঙ্গল আর আসে না, আর দেখাও হয় না। তো বাঘের মধ্যে একটা মিটিং হচ্ছে, আলোচনা হইলো কি করা যায়, নবীকে কি করে দেখবো। আলোচনা হইলো, ডিসিশন হলো এক কাজ করো, আমরা একটা দল হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। চলতে হইলে তো বাঘের একটা দল চলে যাচ্ছে। তো বাঘের সর্দার বলছে ওই তোরা কোনঠে যাবি? বলে যাবো নবীকে দেখতে। বলে যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? কেন? তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লাঠি লাদনা কোনঠে পড়বে জানিস? সব কোমরে পড়বে, কার নাকে পড়বে, কার মুখে পড়বে, একটাও বাইচ আসবি না। তো বলছে তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে শোন, তোরা নবীকে দেখবি একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা বড় বড় বকরিগুলাকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি দয়ার নবী মুস্তাফা আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহাম্মতে বলুন সুবহানাল্লাহ। তো সর্দারকে এমনি বানা যায়। একটা লোক জীবনে নামাজ পড়ে না, ওই লোকটাকে একটা সর্দার ডাকলো যে একে টাকার লোভ যদি দিই তাহলে লোকটা নামাজ পড়বে। বলছে ওই এদিকে আসো। আসলো, বলে তুমি 40 দিন গন্তি করে নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দারের মনের ধারণা লোকটা যদি 40 দিন নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে, টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি বলেছি। আর ওই লোকটা ভাবলো বাপরে 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? এই পাক্কা 40 দিন পড়ে চলে এসছে। আইসা বলছেন সর্দার সাহেব টাকা দেন।
সর্দার মাথা চুলকাইছে, কিসের টাকা রে বাপ? আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়ে এসেছি। তো সর্দার বলছে দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যে একটা লোক যদি 40 দিন নামাজ পড়ে তোর অভ্যাসটা লেগে যাবে, একটা নামাজই হয়ে যাবে, তার জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য না। তো এই লোকটা বলে সর্দার সাহেব আমি জানতাম আমি 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে একটা মারাত্মক জিনিস ঠকেছি। ফের সর্দার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? বলে কি ঠকেছো? তখন লোকটা হাসতে হাসতে বলছে সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়ার আপনি টাকা দেবেন না, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? জোরে বলুন হবে? নামাজের মধ্যে কথা বলে নামাজ হবে? হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, আর এই যে এরকম নদী নামাজ চলছে, একটা ইমাম সাহেব দুদিকে দুটা মুক্তাদি, আর নদীতে এই বড় মাছ উঠেছে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ থাকবে ভাই? তো বাম দিকের যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হইবে না। ও আরো গেল, ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি। ও আরো গেল। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হবে না। তো সর্দার বলছে শুন, তোরা যদি নবীকে দেখতে চাস তাহলে একটাই উপায় আছে, কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে আসবে তো তোরা বকরিগুলাকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই করা হলো ভাই, বাঘগুলা সুযোগ মিলিয়েছে কখন মা হালিমার বেটা মাসুদ বকরি নিয়ে আসবে। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনুন, মা তারপরের দিন মা কালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে ময়দানে গিয়েছেন, বাবা বাঘের সর্দার বললো ওরে বাঘেরা ওই যে দেখ বকরি চলে এসেছে, মাসুদ বকরি নিয়ে চলে এসেছে, তোরা যা আর বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল, আর যত বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়া বাবা জঙ্গলে চলে গেল। আর মাসুদ কানতে কানতে যেন মার কাছে পৌঁছে গেল, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল, মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি একটাও বেঁচে নাই, মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি ছিল মা সমস্ত বকরি গুলা মা গো জঙ্গলে বাঘে ধরে নিয়ে চলে গেছে, একটাও বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি চলে গেছে, যাকরে বেটা তুই তো বেঁচে এসছিস। মা গো আমি তো পালিয়ে এসছি মা। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলেন। সুবহানাল্লাহ। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো। মা কি কথা বল বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা সমস্ত বকরি গুলাকে ছুটিয়ে নিয়ে আসবো মা। সুবহানাল্লাহ। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, ভুল করে ওই একবার বাঘে ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, ভুল করেও তোকে পাঠাবো না। আমার নবী বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেখো, আমি কথা দিলাম মা আমার কিছুই হবে না। মা হালিমা পাঠাবে না, কিন্তু নবী ভাবছে আমাকে তো যেতেই হবে। আমার নবী ভাবছেন আল্লাহ আমি যদি না যাই তবে যে বাঘগুলা বকরিকে ধরেছে ওই বাঘগুলা ওই বকরিকে কিয়ামত পর্যন্ত খাবে না। সুবহানাল্লাহ।
ধরেছে ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত বাঘ বকরিকে খাইবে না। যদি না খায় আমাকে তো যেতেই হবে, আমার জন্যই ধরেছে। মা হালিমাকে বলছেন, মা গো একটু পাঠিয়ে দেখেন মা, আমি কথা দিলাম আমার কিছু হবে না। তো মা হালিমা বলছে, দেখ বেটা, তোকে পাঠাবো, তবে একটা শর্ত আছে, তুই যাবি, যদি দূর থেকে দেখবি বাঘ চলে আসছে তুই ভয় পালিয়ে আসিস বেটা। আমার নবী বলছেন, মা ঠিক আছে পাঠাও তো। আমার নবী চলছেন আর পিছনে ঘুরে বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরিকে নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ, জোরে বলুন। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমার নবী বকরি আনতে যাচ্ছেন, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না ভাই? জোরে বলুন, পারবে কি পারবে না? আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবেন? পারবেন নাকি? পারবো না, কেউ যেতে পারবে না ভাই। আমার নবী যাচ্ছেন বকরি আনতে। কবি লিখেছেন, আহ দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া গিয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কোথায় যাচ্ছেন ভাই? বকরি আনতে, জঙ্গল। ছাগল আনতে, বকরি আনতে যাচ্ছেন। আমার নবী আনতে পারবে না? পারবে। কি করে পারছেন দেখলেন ভাই। আমার নবী মুস্তাফা, নবীর বয়স কত বললাম? 2 বছর। হ্যাঁ ধ্যানটা রাখবে। নবী আমার যেমনই জঙ্গলে পৌঁছে গেছেন বাবা, যেমনই জঙ্গলে যেতে নাই, ওইদিকে বাঘের সর্দার বলছেন, ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে, মামিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে তোরা জিয়ারত করে নে। সুবহানাল্লাহ। ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো চলে গেল ছুটে, আর দড়িয়ে গিয়া একটা একটা করে বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সুবহানাল্লাহ। নবীর কদমে চুমা দিলেন। আমার নবী বলছেন, ও বাঘেরা চুমা তো দিয়েছ, আমার মায়ের বকরি কই, কোনটায় আছে বলো? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাদের বকরি গুলার এখন পর্যন্ত রুম ক্ষতি করি নাই, সারা রাত ধরে পাহারা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ বেয়াদব ক্ষমা করবেন নবী গো, আমাদের ইচ্ছা খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ইচ্ছে ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। ইয়া রাসূলুল্লাহ এখনই যাব আর বকরিগুলাকে নিয়ে চলে আসব। ভাগগুলা দৌড়িয়ে গেল, আরে যত বকরিগুলা ছিল গো সমস্ত বকরিগুলাকে নিয়ে
বাবা গো আমার নবীর সামনে হাজির করে দিল। যেমনই বন্ধুরা ওই বাঘগুলা আমার নবীর সামনে বকরি হাজির করেছেন বাবা, বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া নবীর জিয়ারত করে বাঘগুলা জঙ্গলে চলে গেল। আরে দয়া নবী মুস্তাফা সমস্ত বকরি গুলাকে নিয়া মা হালিমার কাছে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। মা হালিমা মাথায় হাত দিয়েছে। এইভাবে তো জীবনে দেখিনি। শুনলাম যে আমার বেটাকে ছাড়লো, ঠিক আছে, বকরি পর্যন্ত বেটাকে ছেড়ে দিল। বেরাদার বকরিকে পর্যন্ত কোনো ক্ষতি করলে না। এই করে দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার আমার নবী মার কাছে থাকতে লাগলেন। কিন্তু বেরাদার একটা কথা বলি, আগে বলেছি নবী যার কাছে যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো ভাই? লাভ হবে। তো মা হালিমার কাছে আমার নবী আছেন, তো মা হালিমার জীবনে লস হবে? কি হবে? লাভ হবে। তো মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, উন্নতি হচ্ছে। তো আশেপাশের কিছু মেয়েরা আলোচনা করছে, হ্যাঁ রে হালিমা যে দিন থেকে বাচ্চাটাকে নিয়ে এসছে সেদিন থেকে তো বড় লোক হয়ে যাইছে। তো দেখবেন আজকাল তো ওটা তো দূরের কথা, আমাদের সমাজেই চলছে। আমার ভাই যদি বড় লোক হয় তো আমি উল্টা দোয়া করবো আমার ভাই কখন ছোট লোক হইবে, মানে বড় কাউকে হইতে দিবে না। তো মেয়েগুলা কিন্তু আলোচনা করছে, এক কাজ করো, যতক্ষণ পর্যন্ত এই আমেনার বেটাকে হালিমার বাড়ি থেকে না পাঠাবো ততক্ষণ হালিমা গরিব হইবে না। এই তাল মিলিয়েছিল বাবা। তারা অপেক্ষা করছিল টাইমের, যে কি করে ভাগাবো। ওইদিকে মা আমেনা একদিন বলছেন শ্বশুর আব্বাকে, আব্বা গো আমার বেটা কেমন আছে জানি না, হালিমা নিয়ে গেছে, আদর যত্ন করছি না, একটু খবর নেন। আব্দুল মোত্তালিব নিজের একটা বেটা আব্বাসকে ডাক দিয়েছে, বেটা যা একবার তোর ভাতিজার খবর লিয়াই, কেমন আছে দেখাই, হালিমা দেখভাল করছে কি করে না। আব্বাস যাবে বলছে, আব্বা একটু দাঁড়িয়ে যান। ঘরে গেল আর একখানে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল মোত্তালিব বলছে, বেটা তুই যাবি তোর ভাতিজাকে দেখতে, তো তরবারি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো জানি না এত দূরে রাস্তা যাব, যদি দুশ্মন সামনে পড়ে তবে তরবারি খানা কাজে লাগিয়ে দিব। তরবারি খানা নিয়ে যাই আব্বা, চিন্তা নাই। তো চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা মা হালিমার দেশে পৌঁছে গেল। একটা মেয়েকে ডাক দিচ্ছেন, এমন মেয়েকে ডাক দিয়েছে গো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। ওই মেয়েটার সুযোগ মিলিয়েছিল যে কেমন করে এই আমেনার সন্তানটাকে ভাগাবো। আর আব্বাসকে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বহিন আচ্ছা এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনিতে মিজাজ খারাপ হয়ে আছে, রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? আব্বাস বলছেন, আমার একটা ভাতিজাকে রেখেছি, তাই হালিমার দেখভাল করছি কিনা একটু দেখতে আসলাম। মেয়েটা ভাবলো ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন আমেনার বেটাকে হালিমার বাড়িতে না রাখে। একই সুযোগ আছে, না হলে আর ভাগাইতে পারবো না। তো বলছে, হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, দেখভাল করে না। আব্বাসের চোখ লাল হয়ে গেছে। করে না মানে কি করছে? বলে আপনার ভাতিজাকে সারা দিন হালিমা ঝুলনাতে রেখে দেয় আর বকরি নিয়ে চলে যাই, আবার সন্ধ্যার সময় আসে আর গেটের তালা খুলে সারা দিন আপনারা ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে ওটাকে আপনাদের? দোলনা। দোলনার ঝুলনাই একই হইল। তো আব্বাসেন কিন্তু মিজাজ খারাপ হয়ে গেল, বলে না তোমার কথা শুনে লাভ নেই, আগে আমি নিজের চোখে দেখবো। বলে হালিমার বাড়ি কোনটা? বলে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা। আব্বাস গিয়ে দেখছেন বন্ধুরা, যেমনই বাড়ির পাশে যাওয়া দেখছে বাইরে থেকে
তালা মারা। আব্বাস বলছে ঠিকই তো, মেয়েটার কথা সত্যি হইল। তো দেখি আমি জালনা দিয়ে আমার ভাতিজা আছে কি নেই। যেমনই জালনাটা খুলে দেখছেন বন্ধুরা, আমার নবী একটা ঝুলনাতে আরাম করছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস তরবারি নিয়ে গেটে বসলো, যতক্ষণ হালিমার মাথা কাটব না ততক্ষণ আমি বাড়ি যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর করতে, আর হালিমা সারাদিন ময়দানে থাকে। আমার ভাতিজার ঝুলনা কেউ হিলাই না, ওকে জিন্দা রাখবো না, না কাটলে বাড়ি যাবো না। গেটে বসে আছেন, ঠিক সন্ধ্যার সময় সূর্য ডুববে তার আগে হালিমা দুলদুল করে বাড়ি ঢুকছেন। আব্বাসকে দেখছে বৈশা আছে, একদম হালিমা চুপচাপ দাঁড়িয়ে গেছে। ভাইজান কি খবর, আপনি কখন এসছেন? বলে কখন এসছি মানে, তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর যদি দাও তাহলে ঠিক আছে, নচেত তরবারিখানা দেখে নাও, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। বলে কি হয়েছে বলুন। বলছে আচ্ছা বলো, আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর করতে, দুগ্ধপান করাচ্ছি। আচ্ছা তুমি সারা দিন যে জঙ্গলে থাকো, আমার ভাতিজা ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজার ঝুলনা কেটা হিলে? হালিমা হাসতে হাসতে বলছেন, কি বলছেন? মা হালিমা বলছেন, ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনারা ভাতিজার ঝুলনা হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে। ও তো জানলা দিয়ে দেখলো বন্ধ আছে, আর ই বলছে সারাদিন হিলতে থাকে। হালিমা দরওয়াজা খুল, আর দেখা কোনটে ঝুলনা হিলছে। হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছে, ঘুরাও হয়নি। হালিমা ভাবছেন আল্লাহ, আজকে যদি ঝুলনা না গিলে তবে আমার জীবন বাজবে না। আল্লাহ গো তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও তুমি হিলিয়া দাও। হালিমা মনে মনে ভাবছে যদি আজকে না হিলে, আজকে আমি জিন্দেগিতে জিন্দা থাকবো না। আর অন্য কুটনি মেয়েগুলা দূর থেকে দেখছে, আজকে খেলা জমেছে, জীবনে থাকবে না। হালিমা বেটাকে রাখতেই পারবে না। মা হালিমা চাবিটা নিয়ে ভরেছে, আর চিন্তা ভাবনা করছে আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ হিলিয়ে দাও, না হলে সব বরবাদ হয়ে যাবে। বেরাদার বন্ধরা, মা হালিমা যেমনই তালাতে চাবি ভরে, বাবা এখনো ঘুরাইনি। দুনিয়াতে যার কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও ওই হালিমার ঘরে, আমার নবী যে ঝুলনাতে আরাম করেছে ওই ঝুলনা খানা তুমি হিলিয়া দাও। জিবরাইল যাও ঝুলনা খানা হিলিয়া দাও, নচেত আমার নবীর দুগ্ধ মাইজকে বাঁচবে না। তো জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব? আমার আল্লাহ বলছেন জিবরাইল হালিমা চাবিটা নিয়া তালাতে ভরেছে, ঘুরানো হয়নি। ওই চাবি ঘোরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। চাবি ঘোরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। তাই হলো বাবা, জিবরিল আমিন ফারিস্তা সা করে বাবা গো হালিমার ঘরে ঢুকে গেল। যেমন ঢুকেছেন বন্ধুরা, যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন ওই ঝুলনা খানা হিলিয়ে দিল। জিবরাইল চলে যাচ্ছেন, আমার নবী চোখটা খুলে বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। নবী বলছেন জিবরাইল দাঁড়াও, দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো কাজ করলে। বলে ভালো, যদি না হিলাইতাম তো হালিমার জীবন বাঁচত না, খুব ভালো করেছি। বলে না এটা তুমি ভালো কাজ করলে না। বলো কেন?
বলে আচ্ছা জিবরাইল, আমি একটা ঝুলনাতে শুয়ে, আমার ভাই একটা ঝুলনাতে শুয়ে, তো আমার ঝুলনা হিলিয়ে দিলে সেটা বুঝলাম, আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাইবে? জিবরাইল বলছে আপনার কি হলো রে ভাই? তো জিবরাইল বলছেন হুজুর আপনার ঝুলনা হিলার অর্ডার আছে। নবী বলছেন জিবরাইল এখন মা আসবে, এসে দেখবে আমার ঝুলনা হিলছে, আমার ভাইয়ের হিলে না, আমার মা কষ্ট পাবে। ও জিবরাইল মায়ের মনে কখনো কষ্ট দিতে না। এটাও হিলাও। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুমে শুধু আপনারটা হিলার অর্ডার আছে। আমার নবী বলেছেন জিবরাইল আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছেন ব্যাপার খারাপ, যদি এখন মাসুদের ঝুলনা নাই হিলাই আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সা করে দুইখানা ঝুলনা হিলিয়ে জিবরাইল চলে গেলেন। মা হালিমা ঘুরিয়ে দিয়েছে চাবি, তালাটা টেনে নিয়ে পাল্লাটা সরিয়েছেন, আর পর্দাটা সরার আগে বলছেন ওগো ভাইয়া আমি আগে ঘরে যাব না, আগে আপনি চলেন। বলে কেন? বলে এখন যাব আমি, যদি ঝুলনা হিলে তো আপনি মনে মনে ভাববেন হালিমা আগে ঢুকে আগে হিলিয়ে দিয়েছে, আমি আগে যেমন আপনি চলেন। আব্বাস বলে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমি আগেই দেখে নিয়েছি ঝুলনা বন্ধ আছে, তুমি চলো। মা হালিমা যেমনই পাল্লাটা সরাইয়া পর্দা সরাইয়া যেমন করে ঢুকাছেন বন্ধুরা, আব্বাস দুই নয়নে দেখছে গো। সকাল বেলাতে ঝুলনা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ ছিল, এখন সন্ধ্যার টাইমে যেমন ঢুকে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনা খানা, দুই কানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস চিন্তা করছে ব্যাপার কি, নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ ছিল, এখন ঝুলনা হিলছে কি করে? তো আব্বাস দেখার পর দেখলেন আমার নবী খুব ভালো আছে। দেখার পর আব্বাস বলছে হালিমা আচ্ছা একটা কথা বলো তো বহিন, আমি একটু আগে দেখলাম ঝুলনা বন্ধ কিন্তু এখন হিলছে কেন? হালিমা বলছেন ভাইয়া সেটা আমি জানি না, তবে আমি এটা জানি আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। তো আব্বাস দেখে নিলেন নবী ভালো আছে, চলে যাচ্ছেন। ওইদিকে কুটনি, যারা কুটনি হয় তাদের গিরে গিরে ফের বুদ্ধিও হয়, উনি দেখছে এত তেল মধু খাওয়াইলাম আমার কাজে হইল না, এই কুটনি তো চলে গেল। এবার আব্বাস একটু আগিয়ে গিয়েছেন, তো দেখছেন ছোট্ট ছোট বাচ্চারা কে মেলার গাড়ি, কে পুতুলা, কে মোটরসাইকেল নিয়ে খেলছে। আব্বাস আবার আসলো, হালিমা তুমি সারা দিন যে ময়দানে থাকো আমার ভাতিজা ঝুলনাই থাকে, তো আমার ভাতিজার খেলনা কই, আমার ভাতিজা কি নিয়ে খেলে? আব্বাস বলেছিলেন, হালিমা বলেছিলেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন বাড়িতে পাওয়া যাবে না, তবে কি খেলা আমার ভাতিজা? হালিমা বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা গাড়ি দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কোন সাইকেলের দরকার পড়বে না। বললো কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে আর নিজের সাহাদত আঙ্গুলি খানা যেইভাবে হিলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ। আপনার ভাতিজা ঝুলনাতে শুয়ে যেদিকে আঙ্গুল হিলায় সেই দিকে আসমানের চন্দ্র পর্যন্ত ঝুঁকে যায়। তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? বাবা গো এই দেখে মা হালিমা
বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবীকে নিয়ে থাকলেন। এই করতে করতে আমার নবীর বয়স প্রায় 2.5 বছর হয়ে গেল। মা হালিমা ভাবছেন আমার সন্তানকে আর রাখা যাবে না, এই সন্তান বড় হয়েছে, আমেনাকে জমা দিতে হবে। এখানে অনেক ঘটনা আছে ভাই, বলতে গেলে আরো 3 দিন সময় লাগবে এই ঘটনাটাই বলতে। বেরাদার বন্ধুগণ, তবে আমার নবীকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। আর যেমনই মক্কা যাওয়া, আমেনাকে বলছেন, বহিন আমেনা, এই যে তোমার সন্তানকে দিলাম, তোমার সন্তানকে তুমি দেখভাল করো। হাজার হলো আমেনা হালিমা 2 বছর আমার নবীকে দেখভাল করেছেন। ময়া মমতা বেশি হয়ে গেছেন, তো মন খারাপ করে বাড়ি যাচ্ছেন। আমার নবী সব জানেন। আমার নবী বলছেন, মা গো তুমি বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ো মা, আমার নাম খানা স্মরণ করবে মা, তোমার সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে মা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নামখানা স্মরণ করবে মা, তোমার সমস্ত মুসিবত দূর হয়ে যাবে। বাবা গো, এবার মা হালিমা যাওয়ার জন্য আমার নবীকে রেখে দিয়ে যাবেন। তো আব্দুল মুত্তালিব কিছু সামানপত্র নিয়ে হালিমার সামনে হাজির করলেন। বলছেন, হালিমা বেটি তোমার যা খুশি তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন, আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের দরকার নেই। বাবা গো, মা হালিমা আমার নবীকে রেখে দিলেন আমেনার কাছে। আর মা হালিমা আমার নবীর চেহারা দেখে বাবা বাড়ি চলে গেলেন। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। সুবহানাল্লাহ। 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল ভাই, 7:30টাতে উঠে 2.5 ঘন্টা। আজকের মতো থাক, কালকে তো আবার বলতে হবে ভাই। আর বলবো জান বাঁচবে, বাজো বাজো। 8 ঘন্টা বেশি কইছি তো আরো আচ্ছা, যারা শুনবেন না একটু হাত তোলেন তো ভাই। এটা মুশকিল ব্যাপার। বললাম যারা শুনবেন না হাত তুলেন, তো সবাই তুলে দিয়েছে ভাই, বাড়ি যান। বাপরে, এদিকে তো সব গোছিয়ে ওইসা আছে, বাড়ি যান, খালা বাড়ি যান। মুরগি ছাগল চুরি করে নিবে। হ্যাঁ হ্যাঁ করে দিয়েছেন। বেরাদার বন্ধুগণ, বাবাজি জীবনী তো শুনলে তো হবে না ভাই, কারণ জীবনী 2 ঘন্টার বেশি বলা যায় না। ইঞ্জিল তো বুঝতে পারছেন কখন বাস্ট হয়ে যাবে নিয়ে জানি না। আর আমাদের তো প্রোগ্রাম তো বুঝতে পারছেন কন্টিনিউ চলছে। এখানে শেষ করবো রায়গঞ্জ, রায়গঞ্জ শেষ করবো মালদা, তো চলতেই থাকে। আর আপনারা তো আজকে শুনলেন, কালকে শুনবেন, পরশু দিন না খেয়ে তেল দিয়ে ঘুমিয়ে গেলেন। তা আমাদেরকে একটু বাঁচতে হয়, তো জায়গায় আপনারা আধা ঘন্টা আবদার করেছেন, তাহলে শুনাইতে হবে। না শুনেলে তো সকালে গালি খেতে হবে। আবদার করলাম, শুনেইল না। তো যাকে বন্ধুগণ, বাবাজি একজন ভাই নিজের আব্বা আম্মার জন্য 500 টাকা দিয়ে গেছেন, একটু দোয়া করতে বলেছেন। দোয়াটা যখন করবো তো একলাই দোয়া তো করে ভেবে না, সবাইকে একটু সামিল হয়ে গেলে খুব ভালো হয়। যা পারবেন 10, 20, 50, 100, 200, 500 করে একটু চটচট করে নিয়ে আসেন। তবে সবারই জন্য গোছিয়াই একেবারে দোয়া করব। আর মা আমেনার ইন্তিকালের ঘটনা একটু আপনাদের সামনে তুলে ধরবো। একটু যা পারবেন 10, 20, 50, 100, 200, 500 একটু চটচট করে নিয়ে আসেন তো দেখি। পকেটে টাকা রাখিয়েন না ভাই। আর 2টা ভাই আমার একটু মা বোনদের তরফে যান, চাদর বড় বড় বস্তাগুলো নিয়ে যান, টাকা প্রচুর নিয়ে এসছে, একটু নিয়ে আসেন যান।
মাশাআল্লাহ একটু জান মা বহিনেরা যদি দেয় তবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর ঘর মসজিদের জন্য যা পারবেন 10 20 50 করে একটু চটচট করে আপনারা দিয়ে যান। কাউরি মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদার ইন্তিকাল করে গেছেন একটু সবার জন্য চটচট করে দিয়ে যাবেন ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি আমার। আচ্ছা বলুন তো এই পবিত্র সভাতে একটা কোন একটা আল্লাহর বান্দা খাস বান্দা নবীকে ভালোবাসনেওয়ালা একটা কোন ভাই আছেন 1000 টাকা দিতে পারবেন? জবরদস্ত। আচ্ছা কি নাম? রজিবুল, রজিবুল শেখ। সুবহানাল্লাহ একবার জোরে নারে লাগান, নারে তাকবীর। এইভাবে করলে কাজ হবে? একটু জোরে লাগান, হুড়কি লাগান না ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। রজিবুল শেখ আমার 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ 1000 তো পেলাম। আচ্ছা একজন 2000 টাকা দিতে পারবেন না? হ্যাঁ 1000 তো হইল, একটা 2000 টাকা একটা কেউ নেই আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি জানি জীবনী আপনারা শুনতে এসেছেন, তবে মারাত্মক ঘটনা এখনো শুরুই করব ভাই। আর কালকে তো ভোজপুরি ইংরেজি মারাঠা গজল বাকি আছে, শোনাবো ভাই। তবে একটা কোনো খোদার বান্দা আর 1000 টাকা একটু দিতে পারবেন না ভাই? 1000 টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা দিতে পারবেন? একটু চোখ করে হাত তুলুন। আজকে না হয় আপনি লিখে দেন, কালকে দিবেন, পরশু দেবেন, তার যখন হবে তখন দিবেন। একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 1000 টাকা একটু হাত তুলুন তো ভাই। নবীর মসজিদ কি বলে নবীর স্টেজ আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা কেউ দিতে পারবেন না? জার্মান শেখ 1000 টাকা। সুবহানাল্লাহ দুটা হইলো ভাই। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, 5টা পুরিয়ে দেন না তাইলে খুব ভালো হয়। হ্যাঁ 5টা পুরিয়ে দেন। আর একটা কোনো ভাই হবে না 1000 টাকা? এই যার একটা হয়ে গেল। কি নাম ভাই? সাজারুল শেখ। সাজারুল শেখ 3টা হইলো ভাই। আর 2জন হবে না কেউ? আর 2জন চট করে বলুন। আমি জানি টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে। পিছনে আমার চাচারা অনেক বসে আছেন, একটা কি হবে না? মাত্র 1000 টাকা। একটা কেউ খোদার বান্দা হাত তুলুন। আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা। কি নাম? রাকিবুল শেখ 1000 টাকা। এই ভাই রাকিবুল শেখ 1000। হ্যাঁ 4টা হয়ে গেল। লাস্ট একটা কেউ হবে না ভাই? 5 নম্বরে টাকা তো কালকে তুলবো। এই যার একটা হয়ে গেল। শামীম শেখ 1000 টাকা। শামীম শেখ 1000 টাকা। 5টা হয়ে গেল ভাই। তবে টাকা আজকে তুলবো না, আমি জানি আজকে জীবনী শোনাতে হবে। টাকা তো যা তুলবো কালকে তুলবো, কালকে টাকা তুলবো, সবই হবে ভাই, চিন্তা নেই। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা যারা দিয়েছেন একটু মন খুলে তাদের জন্য একটু দোয়া করুন তো ভাই। সকলে হাত তুলুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মাওলা গো তোমার 5 জন বান্দা মাওলা গো 1000 করে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ। একজন ভাই নিজের বাবা মায়ের জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ গো তাদের আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়ে থাকে মাওলা তাকে তুমি সুস্থ বানাইয়া দাও। তাদের মা বাবা আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও রব্বুল আলামিন। মাওলা গো এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা তাদেরকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা কাউরি দাদি কাউরি কাউরি বাবা কাউরি মা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে মাওলা প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা মা আমেনার দুঃখের বয়ানটা বলবো ভাই, আপনারা শুনবেন তো? বলেন। সকলে শুনবেন? শুনবো। যদি শুনতে থাকেন তাহলে ভাই আপনাদেরকে একটু আগাইতে হবে। সব জমজমাট হয়ে বৈশা আছে, যারা শুনবেন মনে করছেন একটু আগিয়ে যান। না না ওয়ার্গে একটু লেগে গেছে, একটু যাবে।
আসেন আসেন, চলে আসেন ভাই, একটু সেটে বসেন তো, দুঃখের বয়ানটা একটু বলবো ভাই, একটু বসে যান। মা বহিনেরা বড় আশা করে শুনতে এসছে, একটু শুনিয়ে পাঠাতে হবে। একদম জমজমাট হয়ে বসেন, কেউ হিলবেন না আর কেউ কথাও বলবেন না। মাত্র 15 থেকে 20 মিনিট এই ঘটনাটা লাগবে, একটু মন দিয়ে আপনারা শুনে যাবেন ভাই। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা,